হবে। স্টর্ম এক্সিটের প্লেয়ারদেরকে যদি প্রতিহত করতে পারে, চিকেন ডিনারটা কিন্তু তাদেরই। এক্স্যাক্টলি, চিকেন ডিনার, উইনার চিকেন ডিনার তাদের হয়ে যাবে। দর্শক, আমরা এই মুহূর্তে 90 ডিগ্রিকে দেখতে পাচ্ছি। হিলাপ তিনি করবার চেষ্টা করছেন, অনেকটা কিন্তু নিচের দিকে নেমে এসেছেন। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল অবশ্যই এখানে তৈরি হয়ে যাবে এই কল্যাণে। সিনস্টারকে দেখা যাবে, ডিগ্রি কিন্তু র্যাম্পেজে আছেন। কিল নিয়ে তাদেরকে আসলে হারানোটা খুবই মুশকিল। কিল টেকিং এ দে আর দি বেস্ট রাইট নাও। আপাতত A1 অ্যারো স্পোর্টস এর পাশাপাশি সিবিআই কিন্তু জোনের বাইরে শেষ হয়ে যাবেন, কিছু করার নেই। রাফি আর দুটো ফার্স্ট এড কিট আছে অনলি। অবশ্যই এবং তার রাফির কাছে দুটো ফার্স্ট এইডের থেকে একটা চলে আসলো এবং সেটাও শেষ হয়ে যাবে। এখন তার টিকে থাকার সম্ভাবনা একদমই কম। টপ 3টা সে সিকিউর করে নিয়েছে, এটা একটা ভালো বিষয়। বাট যে কোনো একটা টিমের কিন্তু ক্ষতি করে যেতে পারলে তার জন্য একটা প্লাস পয়েন্ট হলেও হতে পারতো, বাট সেটা করতে পারলো না। এলিমিনেশন ঘটে গেল, 7টা এলিমিনেশন নিয়ে বিদায় নিল তারা সিবিআই। বাট এখন A1 আরোর সাথে স্টর্ম এক্সিটনের ফাইটটা কিন্তু চলছে একদম হাড্ডাহাড্ডি। A1 আরো সিরিজটা লো এইচপি হয়ে গেছিল, হিল আপ করে দিয়েছে হিটম্যান ডেস্টর্ম। তাদেরকে দেখা যাচ্ছে গ্রেনেড কিন্তু রয়েছে 90 ডিগ্রির কাছে। এখন কিন্তু 90 ডিগ্রির এই গ্রেনেডটা সিরিজটাকে নকডাউন করলে A1 আরো অনেকটা ছিয়ে পড়বে। বাট 90 ডিগ্রিদেরকে দেখা যাচ্ছে তারা যেন একদম হিল সাইড থেকে বারংবার নিচের দিকে পড়ে যাচ্ছে, তারপরে আবার ফিরে আসার চেষ্টা করছে। ডেথ স্টর্ম তাদেরকে দেখা যাচ্ছে খুবই সাবধানতার সাথে রয়েছে, খুব একটা অ্যাগ্রেশন শো করছে না, সময় নিচ্ছে ফাইট নিতে। এবং ডেথ স্টর্মকে দেখা যাচ্ছে কিছুটা ঘুরে যাওয়ার চেষ্টা করছে, যাতে করে টিমের কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হলে সেখান থেকে সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারে। গ্রেনেড চলে এসেছে, সিরিজটার হ্যাজ বিন টেকেন ডাউন। এবার কিন্তু স্টর্ম এক্সিট্রন মোমেন্টাম পেয়ে গিয়েছে, পুশ ক্রিয়েট করার চেষ্টা করবে। ইলেকট্রো আরো একটি গ্রেনেড কিন্তু থ্রো করে দিয়েছে, সিরিজটার টিকে থাকাটা মুশকিল, রিভাইভ পাওয়াটাও কিন্তু মুশকিল। রেড জোন ক্রিয়েট করে ফেলছে এখন স্টর্ম এক্সিট্রন। এই রেড জোনটা কেন যেন মনে হচ্ছে একটা ট্রেন ক্রিয়েট হয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টের। এখন কিন্তু সিনস্টারকে রিভাইভ করাটা তো কাইন্ড অফ ইম্পসিবলই, ডুয়োতে পারফর্ম করতে হচ্ছে। ও মাই গড, 90 ডিগ্রিরা কিন্তু একেবারে ব্যাক সাইড থেকে কিন্তু চলে এসেছে। হিটম্যান এক্সপেক্টই করে নাই যে এরকম একটা সিচুয়েশন বিল্ড হবে। এক্স্যাক্টলি, এরকম একটা সিচুয়েশন এখানে বিল্ড হয়ে গেল। দর্শক, আপাতত একদম ডমিনেশনের সাথে